পরের অঙ্ক ৩ নম্বরে বলা আছে যে এক ব্যক্তি তার মোট সম্পত্তির 3/7 ব্যয় করার পরে অবশিষ্টের 5/12 ব্যয় করে দেখলেন যে তার নিকট 1,500 টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত? তাহলে তার যে প্রথম ব্যয় করছে দুই সেক্টরে, প্রথম সেক্টরে ব্যয় করছে এত অংশ, দ্বিতীয় সেক্টরে ব্যয় করছে এত অংশ। ব্যয় করার পর তার কিছু অবশিষ্ট সম্পত্তি ছিল, সেই অবশিষ্ট সম্পত্তির মূল্য দেওয়া আছে 1,500 টাকা। তাহলে মোট সম্পত্তির মূল্য কত? আমরা প্রথমত বেসিক নিয়ে আলোচনা করি। বেসিক, তাহলে আমরা মোট সম্পত্তি, মোট মোট সম্পত্তির পরিমাণ বা মোট সম্পত্তি দুটাই লেখা যাবে এক ধরনের নর্মালি। তাহলে মোট সম্পত্তি এক, তাহলে উনি মোট সম্পত্তির এত অংশ ব্যয় করছে, কত অংশ? 3/7 ব্যয় করছে। তাহলে তার প্রথমবার ব্যয়, তাহলে মোট সম্পত্তির ব্যয় করছে এত অংশ, 1 × 3/7 এত অংশ। তাহলে 3/7 আসে। তাহলে প্রথমবার তিনি এত ব্যয় করছে, ব্যয় করার পর আবারও বলতেছে করার পরে অবশিষ্টের, তাহলে অবশিষ্ট সম্পত্তির এত অংশ ব্যয় করে। তাহলে অবশিষ্ট সম্পত্তি আমরা বের করবো যে প্রথমবার ব্যয় এতটুকু ব্যয় করে বাদ দিলে এতটুকু ব্যয় পরিমাণ যদি মোট সম্পত্তি বাদ দিয়ে অবশিষ্ট পাওয়া যাবে, তাহলে আমরা লিখতে পারি অবশিষ্ট থাকে তার কত? অবশিষ্ট থাকে, তাহলে মূল সম্পত্তি এক, এক থেকে আপনি একটা বাদ দিয়ে দিলাম, এর নিচে আছে 1 আর 7, 1 আর 7 এর লসাগু আমরা জানি 7ই হবে, 7ই হবে। তাহলে এর নিচে 1, 7কে ভাগ করে 7 কে 7, 7 1 দিয়ে গুণ করলে 7 কে 7ই হবে, 7 7 মিলে গেলে থাকে 1, উপর আছে 3, 3 দিয়ে দিলাম নর্মালি আমরা। তাহলে 7 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 4/7, 7 7 মিলে গেলে 1 ভাগ করলে একই হয়, একই জিনিস। তাহলে এত অংশ তার অবশিষ্ট থাকে, তার অবশিষ্ট থাকে এত অংশ। তার পরবর্তী বলা আছে অবশিষ্টের এত অংশ ব্যয় করে, উনি ব্যয় করার দ্বিতীয় ব্যয় ক্ষেত্রে, তাহলে আমরা অবশিষ্টের এত অংশ ব্যয় করে, তাহলে দ্বিতীয়বার ব্যয় করে, দ্বিতীয়বার ব্যয় করে। তাহলে অবশিষ্ট কত পেলাম আমরা? এই অবশিষ্ট পেলাম এত। তাহলে এখান থেকে অবশিষ্টের এত অংশ ব্যয় করে, কত অংশ ব্যয় করে? এখান থেকে পেলাম আমরা 5/12 অংশ ব্যয় করে। তাহলে এইটা কাটাকাটি করলে 4 দ্বারা 12 করলে 4 3 4 12, 3 4 12, তাহলে আমাদের উপর থাকে 5, এই 5টাকে উপর থেকে যায়, আর 3 7 21। তাহলে এত অংশ তার কি থাকে? এত অংশ সে দ্বিতীয়বার ব্যয় করে। দ্বিতীয়বার ব্যয় করার পর দেখলেন যে তার নিকট 1,500 টাকা রয়েছে। তাহলে দ্বিতীয়বার ব্যয় করছে এত, তার দ্বিতীয়বার ব্যয় করার পর তার কিছু সম্পত্তি থাকবে, সেই অবশিষ্ট সম্পত্তির মূল্যই হবে 1,500 টাকা। তাহলে আমরা তাই আবার অবশিষ্টের দিকে, দ্বিতীয়বার অবশিষ্ট কত আসে? অবশিষ্ট, তাহলে আমাদের এই যে এখান থেকে এই দ্বিতীয়বার ব্যয় করছে কত টাকা? এত টাকা ব্যয় করছে। তাহলে অবশিষ্ট থাকবে, তাহলে এখানে অবশিষ্ট ছিল কত? এত অংশ সম্পত্তি, এত অংশ থেকে এত বাদ দিতে হবে, কারণ সে অবশিষ্টে এত ব্যয় করছে। তাহলে অবশিষ্ট ছিল তার 4/7 মাইনাস 5/21। তাহলে আমরা 7 আর 21-এর লসাগু বের করবো। 7 আর 21-এর লসাগু বের করার নিয়মটা হচ্ছে 7 21, এখানে আমাদেরকে 7 দিয়ে দেওয়া যাবে, 7 থেকে 7, 3 7 21, তাহলে 3 7 21 হবে। তাহলে আমাদের লসাগু হলো 3 7 21। তাহলে 7 দিয়ে 21 ভাগ করলে 3 7 21, 3 3 দিয়ে 4 গুণ করলে 3 4 12 মাইনাস 21 দিয়ে 21 ভাগ করলে 1, 1 দিয়ে 5 গুণ করলে 5 1 5। তাহলে আমরা এখানে পেলাম 12 থেকে 5 বাদ দিলে থাকে 7, নিচে আছে 21, 7 দিয়ে 21 কাটলে থাকে 3 7 21, তাহলে থাকে 1/3 এত অংশ তার অবশিষ্ট থাকে। এটা অংশ, তার অবশিষ্ট এত অংশ থাকে, সেই অবশিষ্টের মূল্যই হচ্ছে অবশিষ্টের মূল্যই হচ্ছে 1,500 টাকা। তাহলে অর্থাৎ 1/3 অংশের মূল্য 1,500 টাকা। ঠিক আমরা ঐকিক বেসিক নিয়ম যেটা লিখতে পারি, 1/3 এত অংশের মূল্য কয় টাকা বলেন? এত অংশের মূল্য হচ্ছে আপনার 1,500 টাকা। তাহলে ঠিক এক অংশের মূল্য বা পুরা অংশের মূল্য, যেহেতু সম্পত্তি আমাদের মোট সম্পত্তি এক, এখানে মোট সম্পত্তি এক অংশ বা পুরা অংশের মূল্য, তাহলে পুরা অংশের মূল্যটা আসবে কিভাবে? 1,500, এটা নিচে ভাগ যাবে, ভাগ গেলে আসবে 1/3।
তাহলে 1/3 হওয়ার কারণে এটা হর যেহেতু ভগ্নাংশ আছে, এই জন্য হর ভগ্নাংশ থাকলে উপরে এটা হরের ভগ্নাংশটা আমাদেরকে স্বাভাবিক সময় করতে হবে। 1500 গুণন 3 নিচে আছে, 3 যাবে উপরে, 1 উপরে আছে, 1 আসবে নিচে। তাহলে আমাদেরকে এটা গুণ অবস্থা আছে 3 আর 1500 গুণ অবস্থা আছে। তাহলে আমরা একে নিয়ে গুণ করবো, 3 দ্বারা 45 গুণ করবো, 3 15 45 আর থাকে 2 শূন্য, 2 শূন্য বসে দিলাম, এত টাকা। এটাই আমাদের অ্যান্সার।